تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وكلما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع ونعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم ما اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير সূরাতুল মুলকের 14 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। দেখুন এই সূরাতুল মুলকে রয়েছে অনেক ফজিলত। যে সূরাতুল মুলক তেলাওয়াত করে এবং সূরাতুল মুলক প্রতিদিন যদি আপনি ঘুমানোর পূর্বে তেলাওয়াত করতে পারেন তাহলে আল্লাহ তাআলা কবর আযাবকে মাফ করে দিবেন বলে ঘোষণা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলে গেছেন অবশ্যই সত্য। যে আমল যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ, মাত্র 30টি আয়াত রয়েছেন সূরাতুল মুলকের, আমরা যদি প্রতিদিন একটি করে আয়াত যদি মুখস্থ করতে পারি, যদি 2 দিনে একটি করে আয়াত মুখস্থ করি তাহলে আমাদের লাগবে 2 মাস, আর যদি প্রতিদিন একটি করে আয়াত মুখস্থ করতে পারি তাহলে লাগবে আমাদের 30 দিনে 30 আয়াত, তাহলে 30 দিন। আর যদি আমরা 3 দিনে একটি করে আয়াত মুখস্থ করি তাহলে আমাদের 90 দিন সময় লাগবে। আর যদি আমরা 4 দিনে একটি করে আয়াত মুখস্থ করি তাহলে 120 দিন। তাহলে 4 মাস, অতিরিক্ত 4 মাসে আমরা কিন্তু চেষ্টা করলে একটি এই সূরাতুল মুলকের মতো সূরা এত ফজিলতপূর্ণ যা আপনাকে কবরে আযাব থেকে মাফ করে দিবেন। কবরে আযাবের কথা শুনে কবরের পাশ দিয়ে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন অনেক অঝোর কাঁদতেন তিনি, অনেক অঝরে কাঁদতেন তিনি, অনেক অঝরে কাঁদতেন তিনি, কেন কাঁদতেন? তাকে প্রশ্ন করা হলো, সে বলল কবর হচ্ছে জান্নাতের মানে আখিরাতের প্রথম ধাপ। সে কবরে যদি আমি মাপ পেয়ে যাই তাহলে সব জায়গাতেই আমার হিসাব সহজ হয়ে যাবে। এই কারণে আমরা কবরে আযাব থেকে যদি মাপ পেয়ে যাই এই সূরাতুল মুলকটি আমরা তেলাওয়াত করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। অতি দ্রুত আপনি যদি সফলতা অর্জন করতে চান